নমস্কার, আজকের ভিডিওটা আমি শুরু করলাম স্টেশন থেকে। এটা ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে আজকের ভিডিও স্টার্ট করলাম। আর এই যে বাবা আমাদেরকে ছাড়তে এসেছিল। বাবা টাটা বলো। আজকে ভয়েস ওভার দিয়েছে একটুখানি আমার বড় মেয়ে। তো আমরা সেই মতো রায়গঞ্জ যাচ্ছিলাম। তো আমরা কালকে সন্ধেবেলায় রায়গঞ্জের রাধিকাপুর এক্সপ্রেসে উঠেছিলাম। আজ সকালে আমরা নেমে গেলাম। হ্যাঁ, আমি এসেছি আমার মেয়েদের ব্যাডমিন্টন স্টেট টুর্নামেন্টের জন্য রায়গঞ্জে। দেখতেই পাচ্ছেন সামনে আমার মেয়েরা চললো। এই টেন্টের অর্ধেকই মনে হয় আমাদের ব্যাডমিন্টন প্লেয়ারই ছিল। এটা একটা সিনিয়র স্টেট টুর্নামেন্ট ছিল। এই কারণে আমরা হঠাৎ স্টেটের প্রচুর জায়গায় আমরা যাই। এবার আমরা হোটেলে যাবার জন্য আগে থেকেই হোটেল ঠিক করে রেখেছিলাম। তো যাওয়ার জন্য টোটো দেখছিলাম। তো দেখছি প্রচণ্ড পরিমাণে লাইন, টোটোর ভালোই ভিড়। এই ট্রেনে অনেক যাত্রী নেমেছে। দেখাই যাচ্ছে যে আমাদের ব্যাডমিন্টন প্লেয়ার অনেক। শেষমেশ দুই বোনে একটু কথা কাটাকাটি হলো যে কে টোটো দেখতে যাবে, কারণ লাগেজ আছে। বড় মেয়েকে বলছে তুই যা, ছোটো মেয়ে বলছে তুই যা। তো শেষমেশ আমি বললাম আমি যাচ্ছি, আমি দেখছি। দুজনকে থামাবার জন্য লাস্টে বড় মেয়ে গেল। তো সেই মতো আমরা টোটো দেখলাম। টোটোতে আমরা চলেও এলাম আমাদের হোটেলে। আমার ছোটো মেয়ে সব কিছু রেডি করছে। তো আমরা হোটেলে ঢুকেও গেলাম। তারপর আমি আর আমার ছোটো মেয়ে কিছু কেনাকাটি করার জন্য টুকটাক জিনিসপত্র কিনতে গেলাম। কারণ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে আমরা বয়ে কেন বাড়ি থেকে আনবো, সেই জন্য আমরা রায়গঞ্জে বা যেখানে অন্য কোনো জায়গায় যাই সেখানে গিয়েই কিনে নিই যেটুকু যা লাগার। প্রচণ্ড গরমের মধ্যে দুই মেয়ে, বড় মেয়েকে নিয়ে যাইনি, ছোটো মেয়েকে নিয়ে আমি বেরিয়েছিলাম। তো ছোটো মেয়ে তো আমার সঙ্গে বেশ মজা করতে করতেই যাচ্ছে। তারপর আমরা বিকেলের দিকে একটু প্র্যাকটিস সেশনে নিয়ে যাওয়ার জন্য গেলাম। ব্যানারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে সামনেই অপোজিটে একটা খুব সুন্দর মন্দির। এই মন্দিরে আগেও এসেছি কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না। এবারে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো দেখলাম। তো সেই সময় আরতি চলছিল। তো আমি আর আমার দুই মেয়েকে নিয়ে আমরা আরতি দেখার জন্য ভিতরে গেলাম। খানিকক্ষণ বসেও থাকলাম, বসে আরতি দেখলাম। দেখে ওখান থেকে উঠে এসে পাশেই ব্যাডমিন্টন ইনডোর হলটা, সেখানে আমরা যাওয়ার জন্য চলে গেলাম যে এবার একটু প্র্যাকটিস সেশন আছে বলে। প্র্যাকটিস সেশন স্টার্ট হয়ে গেছে। তারই মধ্যে এই প্রথম অল ইন্ডিয়াতে যেমন যেদিন খেলা তার আগের দিন ফিক্সচার হয়, এবার আমাদের স্টেটেও এই প্রথম স্টার্ট হলো। তো সেই রকমই ওপেন সবার সামনেই এইভাবে ফিক্সচার তৈরি হচ্ছে। আমার বড় মেয়ে বেশ ইন্টারেস্ট গ্রো করে ওখানে দাঁড়িয়ে আছে, খুব মনোযোগ সহকারে ওর ফিক্সচার কেমন হয়েছে কি না। তারপরে বলি আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, এটা একটু আগের ভিডিও, 2-3 দিন আগের। কারণ আমি খেলার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, ওদেরকে নিয়ে একটু টেনশনেও ছিলাম খেলার পরিণতি কি হবে না হবে করে। সেই জন্য আমি দুঃখিত এই ভিডিওটা একটু লেট আপলোড করার জন্য। তারপর রীতিমতো ছেলেদের মেয়েদের প্র্যাকটিস সেশন চলছে। সন্ধ্যের পরের দিন থেকে খেলা স্টার্ট হয়ে যাবে। তার শেষকালীন প্রস্তুতি, কোর্ট সেট করার জন্য সবাই একটু একটু করে খেলে নিচ্ছে। আর এটা জুনিয়র নয়, এটা সিনিয়র স্টেট টুর্নামেন্ট। তো প্রচুর ভালোই এন্ট্রি হয়েছিল। প্রত্যেকেই একটু নিজের নিজের জন্য কোর্ট সেট করার জন্য প্রত্যেকেই মোটামুটি এসে কোর্টে প্র্যাকটিস করে নিল। অনেক বন্ধুদের সঙ্গেও দেখা হলো
এই টুর্নামেন্টেই ওদের সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়, তাছাড়া তো সাধারণত দেখা হয় না। একটু দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তাও বলি হচ্ছে, কেমন আছে না আছে সব কথাবার্তাও হয়ে গেল। যদিও বা এখন ফোনের যুগ, সব কিছু সবার সঙ্গে কন্ট্যাক্ট রাখা যায়, তবুও সামনাসামনি তো দেখা হয় না। সেই জন্য দেখা হতেই বেশ কথাবার্তা হচ্ছে। আমার ছোটো মেয়েও দেখছি খুব খেলতে আগ্রহী। এই যে এই কোর্টে খেলছে যে মেয়েটি, সেটি আমার ছোটো মেয়ে। ছোটো মেয়ে মানে এবার একটু ভালোই চান্স পেয়েছে। প্রথমে একবার দুবার খেলছিল, আউট হয়ে যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, পরবর্তী আবার বেরিয়ে গেল। এবার একটু বড় মেয়েও নকিং করে নিচ্ছে। তারপরে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কতক্ষণে তার ট্রান আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।